এতগুলো বছর আমরা এখানে আসতে পারি না, ঘাট করতে পারিনি, কারণ একজন আপনাদের নেতা সে পুরোটা দখল করে ফেলছে, কোথায় আসতে দেবে না। তাহলে এত বছর কেন লাগবে? এটা বন্দর ঘোষণা করতে এত বছর কেন লাগবে? কেন অন্তর্বর্তীকালীন সরকারকে? বরং আমার হতো যে আমি এই বন্দর আছে, বন্দরটাকে আরো উন্নত করব। এখন আমাকে শুরু থেকে স্টার্ট করতে হবে। আবার আপনারা নেতা সিলেক্ট করবেন, সে আসে আবার ঘাট দখল করেন, তার আগেই তো ঘাট দখল করার চেষ্টা করতে। আমি সেই কথাটা বলেছি যে এটা মানুষের প্রপার্টি, সরকারের প্রপার্টি না। আমরা চেষ্টা করতেছি যাতে সবার সাথে যোগাযোগ ভালো স্থাপনা করা যায়। এটা আপনাদের প্রপার্টি, আপনাদের জনগণকে দেখে রাখতে হবে। গত 16 বছর যা হয়েছে, 15 বছর যা হয়েছে, এগুলো যেন না হয়, এগুলো আপনারা দেখবেন। সেটাই আমি বলেছি। আমি আশা করি আমরা তো আর এখানে আরও 5 বছর থাকবো না যে আমরা সব দেখে যাবো। আমরা শুরু করে দিয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনার পক্ষে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছিলেন, সে কারণেই এই যে সমস্ত কাজের জন্য আসলে প্রয়োজন লিডারশিপ। দেখেন গত যেটা করেছি এবং আপনারা দেখেছেন ঠিকাদার ইতিমধ্যে সাইটে এসছে। আমি তাদেরকে 1 মাসের সময় দিয়েছি, তবে এই ধরনের জায়গায় কাজ করতে গেলে অনেক ধরনের সিনারিও ডেভেলপ করে। তো সেই জন্য ম্যাক্সিমাম আমি আমার ইচ্ছা, আমার উপদেষ্টা মহোদয়ের আমার প্রতি নির্দেশনা হলো উনি ডিসেম্বরের মধ্যে